ভাইরা আমার, পর্দা পুশিতে না মানলে আল্লাহ নবী বলেছেন যারা পর্দা মানে না, যে অংশগুলো বেপর্দাই হয় বের করে দেবে। যেমন মহিলারা পেট বের করে দিল, হাঁটু পর্যন্ত মানুষকে দেখালো, এরকম মহিলা আছে না নাই? জোরে কর। টাইট ফিটিং পোশাক পরিয়া নিজের আগা পাছা কিরকম মোটা, কিরকম চিকন, কিরকম শরীরের মধ্যে বস্তু আছে, এগুলো টাইট ফিটিং পোশাক পরে মানুষকে আনন্দ দিল, এরকম মহিলা আছে না নাই? পাতলা পোশাক পরিয়া শরীরের কিছু অংশ মানুষকে দেখাবার ধান্দা করতেছে। আবার মানুষের বাড়িতে যখন যায় তখন এমন ভাবে সেন মেখে চলে যায়, রাস্তার পাগলা পর্যন্ত খেয়াল করে কিসের সেন গেল। কথা ঠিক না ঠিক? মেয়েদেরকে বলা হয়েছে মহিলারা তোমরা প্রসাধনী ব্যবহার করবে, ভালো পোশাক ব্যবহার করবে, মাথা আশ্রাবে, সুগন্ধি লাগাবে, এগুলো করবে শুধু তোমার স্বামীর জন্য, পর পুরুষের জন্য। আমার কথা বোঝেননি? নখ কাটবে, সুগন্ধি ব্যবহার করবে, মাথা আশ্রাবে, দাঁত ঘষবে। নবী আমার বলেন ও মহিলারা, স্বামীরা যখন বাহির থেকে আসে, বাহির থেকে আসার আগে তুমি তোমার নখগুলো সাফ করবে। দেখছেন বিশ্বনবীর হাদিস, দেখেন কিভাবে বিশ্বনবী পরিবারটা সাজাছেন। ভাইজান বুঝতে পারেননি? মাথা না আশ্রাবেন। বুড়ি আছে? বুড়ি আছে না গেছে? আসি করবেন আজকে অস করে শুনাবে না, সাইজ হয়ে থাকিস। আল্লাহ নবী বলেন তোমরা যারা স্বামীওয়ালা মহিলা আছো, তোমাদের দায়িত্ব হলো বিশ্ব নবী দিয়ে গেলাম, স্বামীরা বাড়িতে আসার আগেই নখগুলো সাফ করবে, মুখগুলো পরিষ্কার করবে, মাথা আশ্রাবে, সুগন্ধি লাগাবে, একটু ভালো সুগন্ধিযুক্ত পোশাক পরবে, যাতে স্বামী বাড়িতে আসার পর তোমাকে দেখে স্বামীর কলিজায় শান্তি লাগে। সর্বপ্রথম স্বামীর হাতে একটা গ্লাস শরবত করে দিবে। তবে ডায়াবেটিস যদি স্বামী হয় চিনি দিবা না, ঠিক না? চিনি দিলে তো ডায়াবেটিস আরো কাম সারা হবে। কথা ঠিক না? স্বামীকে বাঁচাবার জন্য ব্যবহার করবে। শুধু তাই নয়, স্বামী যখন বাড়ি থাকবে না, বাইরে যায় না, মাঝে বসে আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ আমার স্বামীর জন্য রহমত দিও, বরকত দিও, নিরাপত্তার চাদরে মরিয়ে রেখো। এইভাবে দোয়া করিও। এটা তোমাদের জন্য সুন্নাত। এটা তোমাদের জন্য কি? এই সুন্নাতের আমল তোমরা করবে। আর কোনদিন স্বামীর পরিবার নিয়ে গালিগালাজ করবে না। তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর মাও খারাপ, বলে কি বলে না? যখন বলে কি বলে না? স্বামীর 14 গোষ্ঠী নিয়ে গালাগালি। আমার বড় তো কম নয়, তাই বলে তুইও খারাপ, তোরও 14 গোষ্ঠী খারাপ। এতে বোঝা গেল তৃতীয় ব্যক্তি এসে বলতেছে তাহলে 2 গ্রুপই তো খারাপ তোরা। এই কথা না? এইভাবে একে অপরকে তোমরা তো দোষারোপ করবে না, বরং একে অপরের জন্য সামাহাত দিবে, প্রশংসা করবে, দোয়া করবে। যেই সংসারে স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করে, বিশ্বনবী বলে এই সংসারে খাদ্য না থাকতে পারে, এই সংসারে বিরাট ভোগ সামগ্রী না থাকতে পারে, এই সংসারে ঘরগুলো পাকা না হতে পারে রে, এটা কুড়ে ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নবী বলছেন এই সংসারটা এই দুনিয়ায় একটা জান্নাতি পরিবার। কেন জান্নাতি পরিবার? যেই পরিবারের স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করে বলে আল্লাহ আমার স্ত্রীর জন্য রহমত নাজিল করে দাও। স্ত্রীর দোয়া করে আল্লাহ আমার স্বামীর জন্য রহমত বরকত হিদায়াত নাজিল করে দাও। বিশ্বনবী বলেন এই সংসার যদিও গরিব, এক মুঠো খাবার তেমন নাই, তবু এই সংসারটা হলো জান্নাতি সংসার। আমরা কি পারি না আমাদের সংসার জান্নাতি করতে? যখন পারি কি পারি না? স্বামীকে বলা হয়েছে যখন বাড়ির মধ্যে যাবে, বাহির থেকে এসে সর্বপ্রথম তোমার স্ত্রীকে তুমি সালাম দিবা। কি দিবা? জোরে কর। সালাম দিবা। স্ত্রী সালামের জবাব দিবে। এইভাবে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা জানাবে। সেদিন এক বুড়া বলতেছে হুজুর বউ আবার সালাম দেওয়া লাগবে? কিরকম কাটিয়া বুড়াই দেয়, হ্যাঁ, খাসটা বুড়া। বিশ্বনবী তার স্ত্রীদেরকে সালাম দিচ্ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যখন বাইর থেকে আসতেন, ঘরের মধ্যে ছিল হযরতে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে যত স্ত্রী ছিল প্রত্যেক ঘরে যাওয়ার আগে, ঘরের দরজা ঢোকার আগে সালাম দিয়ে বলতো আসসালামু আলাইকি ইয়া আহলাল বাইত। ওগো ঘরের মানুষ তোমাকে সালাম দিলাম। সালামটা দিল বিশ্বনবী নিজে।
তাহলে স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নত না সুন্নত নয়? যেরকম সুন্নত কি সুন্নত নয়? ও বন্ধু, তাই আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি, ও বন্ধুরে, আমাদের পরিবার পরিজন, আমাদের দেশবাসী সকলেই যেন ইসলামের পথে ফিরে আসে। যেরকম ঠিক না বেঠি? কোথায় ফিরে আসবে? ইসলামের পথে যেন ফিরে আসে।